الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله ليطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه محمد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه يا صاحب العباد خذ بيدي يا صاحب العباد خذ بيدي أنت في الاضطرار معتمدي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানি, জীবনের আরো একটি শাবান মাস, আরো একটি জুমা এবং আরো একটি শবে বরাত আমরা পেতে যাচ্ছি বলি আলহামদুলিল্লাহ। বুজুর্গানে দিনের অসংখ্য কিতাবে রিসালায় আমরা পড়েছি, শুনেছি ইন্তেকালের পরে কবরের জগতে অথবা কবর পরবর্তী যে জগৎগুলো, স্তরগুলো, সেখানে একজন হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকে। পড়তে 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 যেহেতু 1-2 দিনের কোনো সীমানা নাই, বেহিসেব সীমানায় সেখানে থাকতে হবে, তো এখানে একটা হিসেব থাকে 3 দিন 5 দিনে আমার একটা কদম উঠছে। কিন্তু সেই সময় তো যেহেতু কোনো হিসেব নাই, লক্ষ কোটি কদম করাও সম্ভব। তো এর বিনিময় ওই ব্যক্তি 1% যে সওয়াব পাবে না, এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত।
ওই মানুষটাই দুনিয়াতে আল্লাহ তাআলা একটি গাছ, তার মধ্যে একটা ফল, এই ফলটা মিষ্টি, সেম জায়গায় ভিন্ন গাছ, তাতে একটা ফল, সেটা টক। এটা দেখে যদি সে একবার বলতো আল্লাহু আকবার, একবার বলতো সুবহানাল্লাহ, লোক দেখানো নয়, দিল থেকে আল্লাহ তাআলার এই কুদরতকে স্বীকার করব, রাসূল তার পবিত্র জবানে বলছে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নির্দ্বিধায় বিনা শর্তে সব দিয়ে ভরে দিবেন। এখন কথা হলো, এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার মানে হচ্ছে আমার আপনার জিন্দেগির একটা বরকতপূর্ণ জুমা পেলাম, তার মানে সব কামানের আর গুনাহ ক্ষমা করার একটা সুযোগ পেলাম। ভাই, আমাদের মাদ্রাসার মসজিদের সামনে একটা মুদি দোকান আছে। আমরা সাধারণত, আমি ব্যক্তিগতভাবে ওখান থেকে বাজার টাজার করি, প্রয়োজনীয় ছোটখাটো। ওই মানুষটা একদম ইয়ং। আমি বলছি এই জন্য, সেই মানুষটা জানতো না কি হতে যাচ্ছে, যেটা আমরাও জানি না। আমি প্রায় বলি যে মানুষের জিন্দেগির সব থেকে অনিশ্চিত যে জিনিসটা, সেটা হলো আমার মৃত্যুর সময়। সব থেকে অনিশ্চিত। কেউ যদি এখান থেকে তীর বদলম অন্য কিছু উপরের দিকে মারে আসমানকে ভেদ করার জন্য, সেটাও অনিশ্চিত। কোন লেভেলের সেটা বুঝতেছি আমরা, যেটা কত দূর যাবে, আসমান ভেদ করা সম্ভব কিনা। কিন্তু তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি অসম্ভব অনিশ্চিত হচ্ছে আমার মৃত্যুর সময়। এটা কেউ জানে না। কিন্তু সুনিশ্চিত, আরো সুনিশ্চিত ভাবে আমরা জানি, সেটা হলো আমার মৃত্যু। অর্থাৎ মৃত্যু হবে এটা সুনিশ্চিত, কখন হবে এটা সম্পূর্ণ অনিশ্চিত, আমরা কেউ জানি না। ওই ভাই গত 2-3 দিন আগে একদম ইয়ং মানুষ, একটা বাচ্চা, তো বিভিন্ন প্রসঙ্গে আমার সাথে কথা বলছিলেন, যেহেতু বাজারের বিভিন্ন বিষয়। আমি ওখান থেকে এসে পড়িলাম, কথাবার্তা বললাম। তা আসরের আগে সম্ভবত বা পরে, এরপরে জন্ম নিবন্ধনের আমার বাচ্চাদের জন্ম নিবন্ধনের কাজ করতেছি বসে বসে কম্পিউটারে। হঠাৎ করে একটা লোক দৌড় দিয়ে এসে বলল যে হুজুর, ইউসুফ নাম, ওনার নাম ইউসুফ ভাই তো মারা গেছে। কি বলে ইউসুফ ভাই মারা গেছে? আমি তাৎক্ষণিকভাবে ওখান থেকে উঠলাম, উঠে সামনে গেলাম, দেখলাম লোকটাকে নিয়ে হসপিটালের দিকে চলে গেছে। পাশের যে চায়ের দোকানদার, আপনারা সবাই চিনেন, যেহেতু আমার পাশাপাশি মহল্লায় থাকি আমরা। পাশের যে চায়ের দোকানদার, উনি আমাকে একদম কান্নার স্বরে বলছেন, চোখের পানি দিয়ে, হুজুর ইউসুফ আর নাই, এখানে থাকতেই মারা গেছে। আমার ধারণা তারপর হসপিটালে পাঠানো হলো। কি হলো? কাস্টমারের সাথে কথা বলছে, সম্ভবত কোনো পণ্য লেনাদেনা হচ্ছে, চেয়ারে বসা, নিজের ওই অবস্থায় চেয়ার থেকে পড়ে ওই জায়গায় তিনি মারা গেলেন। তার সাথে আমার কি কথা হচ্ছে, 1 ঘন্টা আধা ঘন্টা আগে, একটা সুস্থ মানুষ, কয়েক লক্ষ টাকার মাল রমজান উপলক্ষে তিনি উঠাবেন। আমার যদি চালের প্রয়োজন হয়, তো যেই চালটা এলাকায় 75 টাকা, সেটা তিনি 70 টাকা করে এনে দিবেন, নিজের পক্ষ থেকে বলছে। এবং রিক্সা ভাড়াটা কিছু লাগবে না হুজুর, এখান থেকে আনতে গেলে আপনার ভাড়াও লাগবে, আর এই 70 টাকাটা 75 টাকা রাখবে সাধারণত। আমি যেহেতু মাল আনবো 1-2 দিনের মধ্যে, রমজান উপলক্ষে অনেক টাকা মাল আনবো, দোকান খালি, রমজান সামনে, ব্যবসার মৌসুম। তো এই লোকটা যখন মারা গেল, তার কাছে সে কতজনের কাছে বাকি পাইতো, এটা কারোর কাছে বলে যেতে পারছে ভাই? যেই কাস্টমার উপস্থিত ছিল, সেই কাস্টমারের হাতে পণ্য দিতে পারে নাই। যেই পণ্য দিয়েছে, সেই পণ্যের মূল্যটা ফেরত দিতে পারে নাই। পাশের দোকানে চা বিক্রি করে, সেখান থেকে চায়া নিজের পক্ষ থেকে আবেদন করে 1 ফোঁটা পানি নিজের মুখে নিতে পারে নাই। সুস্থ সবল যুবক একজন মানুষ, হাজারো স্বপ্ন মুহূর্তের মধ্যে, দুনিয়াবী স্বপ্ন মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাই, এজন্য বলি, ওনার হয়তো এই স্বপ্নও ছিল, যদিও আমার সাথে কথা হয় নাই, হুজুর সামনে সবে বরাত, ইনশাআল্লাহ রাতটাকে কাজে লাগাবো। হুজুর সামনে শুক্রবার, ইনশাআল্লাহ জুমার দিনটা কাজে লাগাবো। হুজুর সামনে রমজান মাস, ইনশাআল্লাহ মাসটাকে কাজে লাগাবো। এই স্বপ্নও হয়তো ছিল।
এজন্য আমরা নির্দ্বিধায় বিনা বাক্যে বলি আলহামদুলিল্লাহ, যে মহান রব আমাকে মেহেরবানি করে এই শবে বারাত, রমাদান এবং আরো যতগুলো বারাকা সবগুলোতে আমাকে শামিল করার জন্য হায়াতকে দীর্ঘ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমরা আজকে একটু শবে বারাত নিয়ে কথা বলার ওয়াদা করেছিলাম গত সপ্তাহে। শবে বারাত একটা প্রচলিত শব্দ, প্রসিদ্ধ শব্দ। আমি যদি তাহকিকান বিশ্লেষণ দৃষ্টিতে বলি, সব ফার্সি শব্দ, বারাত আরবি শব্দ। সব অর্থ রাত, বারাত অর্থ হলো মুক্তি। শবে বারাত অর্থ হলো মুক্তির রাত, এক কথায়। তবে শবে বারাত এই লফজে হাদিসে কোরআনে কোথাও কিছু লেখা নেই। কি মুসিবত! কয়েকদিন আগে একটু বসছিলাম, এখন আপনারা যারা আছেন বলবেন যে কি বলেন, আবার এতক্ষণ ফজিলত কুয়া এখন বলতেছেন যে নাই কিছু। প্রিয় ভাই, কোরআন নাযিল হয়েছে কোন ভাষায় বলেন না? আরবি ভাষায়। আমি বলছি শবে বারাত ফার্সি এবং আরবি যুক্ত। তো যে কিতাব নাযিল হয়েছে আরবিতে, সেখানে ফার্সি আসবে কোত্থেকে? কোরআনে আছে, হাদিসে আছে। কোরআনে নাই, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এ কথা হাদিসে আছে, বিশুদ্ধ হাদিসে। তো সেই মধ্য রজনীকে, যেহেতু ওই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করবেন, এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, ওই ক্ষমাটাকে আরবিতে ফার্সিতে মিলায়া যে কোনো ভাবে কালের পরিক্রমায় ধীরে ধীরে মুক্তির রজনী বলে প্রচলিত হয়েছে। আর মুক্তির রজনী শবে বারাত বা লাইলাতুল বারাত বলে সবাই চিনি। সেই জায়গা থেকে শবে বারাত কোরআনে বা হাদিসে না থাকলেও এই কথা সত্য, এই রজনীতে আমাদেরকে ক্ষমা করা হবে। কথা ক্লিয়ার? প্রিয় ভাই, এখন দুইটা কথা, দুই দিকে। একটা কথা হলো, আমরা শুনে থাকি কোন এই যে আমাদের এক ভাই আজকে ভিডিও করতেছে, আপনারা দেখছেন, এই বুজুর্গ এর আগেও এখানে আসছিল, আমাকে বলছিল আমি মৌনভাবে বেশি একটা সন্তুষ্ট ছিলাম না, যে কোনো কারণেই হোক। আমি কারণটা স্পষ্ট বললে এটা বলবো যে আমি কেন যেন মনে হতো যে এটা আদৌ কোনো ফায়দা হবে নাকি তাকাব্বুর বৃদ্ধি করবে। নিজের চিন্তা থেকে এটা চিন্তা করতাম। কিন্তু যেটা হয়েছে, এখন আমাদেরকে প্রশ্ন করা হয় কি, যেহেতু ইউটিউবে দেখছি এটা, আপনি কোন এটা, তাহলে ইউটিউবের পাওয়ার বেশি না আমাদের পাওয়ার বেশি? যে হুজুর ইউটিউবের কথা বলে, এত বড় হুজুর একটা কইলো, আর আপনি কি কর? তো চিন্তা করলাম, ইউটিউবের ভিডিও আমাদের কাছে আসার পরেও আমরা অনুমতি দিতে চাই না, যেই বিবেচনায় সেই ফায়দাটা যদি 10 জনের হয়, আমার অসুবিধা কি? ভাই, যেহেতু আপনাদের সামনে আমরা বাপদাদার গল্প বলি না, কোরআন সুন্নাহ থেকে কথা বলি, চেষ্টা করি সাধ্য অনুযায়ী, সেই হিসাবে এই বক্তব্য, এই কথাগুলো যদি কোনো ভাই শুনেন এবং গ্রহণ করেন, নিঃসন্দেহে আশা করা যায় ফায়দা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমরা ইউটিউব বিভিন্ন অনলাইনে দেখি, শুনি যে শবে বরাত বলতে কিছু নেই। এক শ্রেণীর ভাইয়ারা বলে থাকেন, যারা নিজেদেরকে আহলুল হাদিস নামে পরিচয় দেন, তারা বলেন বিশুদ্ধ কোন হাদিসে কোথাও লাইলাতুল বারাত বলতে কিছু নেই। আবার কিছু ভাইয়ারা এই কথা বলেন যে লাইলাতুল বারাত লাইলাতুল কদরের সমমানের। দুইটা কথা। যে সকল ভাইয়ারা বলছেন লাইলাতুল বারাত বলতে কিচ্ছু নাই, মন গড়া, তাদের উদ্দেশ্যে আমি একটা হাদিস বলবো, সহিহ হাদিস বলবো, কোন মওযু বানানো দুর্বল হাদিস বলবো না ইনশাআল্লাহ। আর যে সকল ভাইয়ারা বলছেন লাইলাতুল বারাত লাইলাতুল কদরের সমমান, একটা আয়াত দিয়ে তারা বলতে চান, সেই আয়াতের ব্যাপারেও সুযোগ থাকলে কথা বলবো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আমরা পড়ি, আমরা খুতবায় পড়ি। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি খালকি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল বলছেন, নিঃসন্দেহে ইন্নাল্লাহা, অবশ্যই, লা ইয়াত্তালিউ,
আল্লাহ তাআলা নিজেকে পেশ করেন, উদিত করেন, উদয় করেন ইলা খালকিহি, দুনিয়ার সকল মানুষের সামনে কুদরতি ভাবে নিজেকে পেশ করেন। কখন করেন, কেন করেন? ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা নিজেকে সকল বান্দার সামনে পেশ করেন। কেন করেন? ফায়াগফিরু, এরপরে তিনি ক্ষমা করে দেন। কাকে ক্ষমা করেন? লিজামিই খালকিহি, দুনিয়ার যত খলক আছে, মাখলুক আছে, সৃষ্টি আছে, মানুষ আছে, জিন আছে, ইনসান আছে, যারা আছে সবাইরে আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে নিজের পক্ষ থেকে আবিষ্কার হয়ে, আবিষ্কৃত হয়ে, নিজেকে নিজে পেশ করে, নিজেকে নিজে উদয় করে প্রথম আসমানে এসে দুনিয়ার সকল বান্দা আর বান্দীদেরকে ক্ষমা করে দেন। এটা হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস। আমার এই লফজগুলো যদি কোনো আহলুল হাদিস ভাইয়েরা শুনেন, আমার ধারণা আপনারা অবশ্যই এটা যাচাই বাছাই করবেন। যদি সহিহ হাদিস হয় তাইলে আর বিরোধিতা করেন না, আর যদি সহিহ হাদিস না হয় আয়েশা আমাদেরকে বললেন আমি রোজাত করব। রোজাত মানে ক্ষমা চেয়ে নেব, নিজের বক্তব্য প্রত্যাহার করব। তো তার মানে যে সকল ভাইয়েরা বলছেন এরকম কোন ইবাদত নাই, তাদের জন্য এই হাদিস যথেষ্ট, আমার বক্তব্য নয়। এখন এই রজনীতে দুই শ্রেণীর ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে ক্ষমা করা হয় না। কারা? আরে ভাই, ব্যাপকভাবে যেখানে ত্রাণ দেওয়া হয় সেখান থেকে ওই ত্রাণের সিরিয়াল থেকে যদি একজন বা দুইজনকে আলাদাভাবে বের করে দেওয়া হয়, তোমাকে দেওয়া হবে না, অবস্থাটা খুবই করুণ না? সবাই দাঁড়াইছি, কথার কথা এলাকার কেউ আমাদেরকে হাতিয়া দিবেন, সবাই দিতেছেন দিতেছেন, হঠাৎ করে আমাকে দেখে, আপনাকে দেখা বললেন আপনি কি ইমাম সাহেব? হ্যাঁ, আচ্ছা, হুজুরদেরকে এখানে দেওয়া হবে না, যান। কথার কথা, আপনি নামাজ পড়েন, দাঁড়িয়ে রাখেন, না, জঙ্গিদেরকে দেওয়া হবে না। তার মানে আল্লাহ তাআলা যেহেতু সবাইকে ক্ষমা করেন যেই রজনীতে, সেই রজনীতে স্পেশালি দুই শ্রেণীর ব্যক্তিকে স্পেশালি আলাদা করে দিতে চাচ্ছেন তার রাসূলের মাধ্যমে। বলছেন তোদেরকে ক্ষমা করা হবে না, বা সিরিয়াল থেকে বের হয়ে যাও। এই কথাগুলো বলার কারণ কি? কারা তারা? এক নম্বরে রাসূল বলছেন লি মুশরিক। কারা? মুশরিক, যাদের সাথে আমরা বন্ধুত্ব করেছিলাম, এখনো করতে চাই গোপনে গোপনে। মুশরিক যারা বুঝে শুনে এক আল্লাহ তাআলাকে অস্বীকার করে, এই পবিত্র আল্লাহর মসনদে অসংখ্য রব আর প্রতিপালক বসায়, যে রব আমাদেরকে 3 বেলা খাবার দেন, কাপড় দেন, ইজ্জত দেন, দুনিয়াতে বেঁচে থাকার হায়াত দেন, এই রবের জায়গায় অন্য রবদেরকে যারা বসায়, আল্লাহ বলছেন আমার ইজ্জতের সাথে যারা তামাশা করবে তাদেরকে এই রজনীতেও ক্ষমা করব না। এক শ্রেণী মুশরিক। আর 2 নম্বর লি মুশাহিন। মুশাহিন মানে হিংসুক, হিংসা করনেওয়ালা, বিদ্বেষ পোষণকারী। আমি অনেক আগে বলেছি, সাধারণ কোনো ভাই, দিনমজুর, রিক্সা চালক বা ইত্যাদি কোনো ভাই, তার ছেলে এসএসসিতে কি পেল? গোল্ডেন পেল, জিপিএ ভাই বা কি যেন পায়, আরো ভালো কোনো রেজাল্ট করলো। আর আমি যেহেতু সমাজের অনেক বড় ব্যক্তিত্ব, আমার ছেলে বিভিন্ন জায়গায় টানে। ওই যে আজকে কি জানি দিবস আছে না, ভালোবাসা দিবস, মাশাআল্লাহ। তো এই যে দিবসে ভাই, এই গরিবের তো সময় কই ভালোবাসা? ও তো সকালবেলা জোগালি করতে গেছে, মাগরিবের পরে আইসা কোনো মতে গোসল কইরা শরীর ব্যথা, ওর ভালোবাসার সময় আছে? নিজেরই তো ভালোবাসার সময় পায় না। কিছু গরিব, আবার সব গরিব না, কিছু গরিবের আশপাশে আমি চিনি, যাদেরকে আমি নিজে গিয়ে দাওয়াত দেওয়ার পরে অনেকে আসে নাই। এরা আবার অন্য অন্য দায়িত্ব পালন করে, শুনি গোপনে, পুলিশও নাকি মাঝে মাঝে আসে। তো এরাও গরিব। যাই হোক, তো যে সকল দিকদার গরিবরা নিজেকে ভালোবাসার সময় পায় না, তারা তো আর যায় না। তাহলে সাধারণ পরিবারের কোন তরুণ যখন ভালো কিছু করে, অসাধারণ সামাজিকভাবে যে ব্যক্তি, তার সন্তান যখন বাজে হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, ওই ব্যক্তি চিন্তা করে অমুকের পোলা, ও মেট্রিক পাস করলি কি না করলি কি, বা কত কথাই বলে।
সব কথা তো আর মিম্বরে বলা যায় না। কত কথা, যার মানে হলো সে নিজের সন্তানকে আলাদাভাবে উঠাইতে চায় নষ্ট হওয়ার পরেও, আরেকজনের সন্তান শুধু নামাজ পড়ে, ভদ্র, সালাম দেয়, অমুক করে, সুমুক করে, রেজাল্ট ভালো, কোনো মেয়েদের সাথে কথা বলে না, এই সব কিছুর পরেও অমুকের বলা। ওই যে আমাদেরকে লোকজন আগে বলতো, এখন বলে টলে কিনা জানি না, বলে হুজুর আপনি করেন কি? তা আমরা কই ভাই একটু পড়াই মাদ্রাসায়, আর একটু নামাজ পড়াই। জানি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর মেহেরবানিতে আমাদের দিনই ভাইয়েরা, মোল্লা বলতে তারা তো আসলে শুধু আমাকে বোঝায় না, যারা দিন মানে। আগে দেখতাম যে সকল দোকানদার ভাইয়েরা দাড়ি টাড়ি রাখতো, আশপাশের কাস্টমার এসে বলতো মোল্লা এটা দেন, হইতো না আগে? আপনারা জানেননি? তার মানে দিন যার ভেতরে আছে তাকে মোল্লা বলে সম্বোধন করা হতো। এখন করা হয় কিনা জানি না, কখনো সম্মানের সাথে, কখনো তুচ্ছতাচ্ছিল্যের সাথে। তো এই বর্তমান সময়ে আমার বিশ্বাস বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধার্মিক ব্যক্তিরা, দিনদার ব্যক্তিরা গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিতে যাচ্ছেন এবং দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আমাদের স্কুল কলেজের অনেক ভাই ও বোনেরা ছোট, ওদেরকে দেখি ওরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে। ওদেরকে দেখি আমরা যখন দর্স তাদরিস নিয়ে ব্যস্ত, ও তখন কালিমার পতাকা উঠায় বলে দিন কায়েম করতে হবে। বিভিন্ন জায়গায় দেখি আমরা, অথচ চেহারা দাঁড়িয়ে নেই। ও নটরডেমে পড়ে, ও অমুক জায়গায় পড়ে, সমুক জায়গায় পড়ে। এই জন্য বলি যে বর্তমান সময়ে আগের থেকে সে আমাদের দৌড় যে মসজিদ পর্যন্ত ছিল, সেখান থেকে এই আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে স্পেশালি ভালো ভালো জায়গায় দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় ভাই, তো মুসাহিন যে ব্যক্তি, এই মুসাহিনকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কেন করবেন না? ক্ষমা করবেন না এই জন্য, যে ব্যক্তি নিজেকে বড় করে অন্য ভাইদেরকে হিংসার চোখে দেখবে, ওই ব্যক্তিকে ক্ষমা করার কোনো জরুরত আল্লাহ মনে করেন না। এই জন্য যিনি সবাইকে মাফ করবেন, একই সময়ে দুইজন ব্যক্তিকে এই সিরিয়াল থেকে, কাতার থেকে বের করে দিবেন ঘাট ধরে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে মুশরিক বানায়েন না, বলেন আমিন। ভাই আমি সবসময় বলি, কোন দল করেন, কোন মত করেন সেটা বিষয় না। কোন দল, কোন মত, কোন ব্যক্তি, কোন বাবা, কোন পীর, কোন ইমাম, কোন স্যার, বস, যখন দেখবেন আল্লাহর অস্তিত্বের মাঝে, আল্লাহর সত্তার মাঝে নিজে কিছু ঢুকাইতে চায়, ফেরাউনের জায়গায় বসতে চায়, নমরুদের জায়গায় বসতে চায়, মেহেরবানি করে যত বড় খতীব, যত বড় ইমাম, যত বড় বাবা, যত বড় যাই হোক না কেন, তাকে আর সেই জায়গায় রাখা যাবে না যেই জায়গায় আপনি মন থেকে তাকে জানতেন। আমি রাখি না ব্যক্তিগতভাবে, আমি কোনোদিন রাখি না। আমি যদি কোনো ব্যক্তির ভিতরে দেখি যে সে আল্লাহর থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দিতে চায়, সামাজিকভাবে হয়তো বলতে চাই না বা বলতে পারি না, কিন্তু ওরে যে আমার দিল থেকে ফেলে দেয় এতে কোনো সন্দেহ নেই, সবসময় আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে মুশরিক বানায়েন না, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে হিংসুক বানায়েন না, বলেন আমিন। প্রিয় ভাই, আজকের দিনের এই যে 3টা দিন আজকে গুরুত্বপূর্ণ, একটা হলো সবে বরাত হতে যাচ্ছে, 2 নম্বর হলো শুক্রবার, কি সুন্দর দিন, আর 3 নম্বর আরেকটা কি, ভালোবাসা দিবস। আমি গত সপ্তাহে বলছিলাম যে ভালোবাসা দিবস বইলা আমি যখন সাভারে পড়তাম, বিশাল বিলবোর্ডে গাবতলীতে দেখছিলাম কাছে এসো, দেখছেন আপনারা? দেখেন নাই আপনারা? আসলে কত বড় আল্লাহওয়ালা, আমার খুব মাঝে মাঝে ভালো লাগে আলহামদুলিল্লাহ। এই বিশাল বিলবোর্ডে পেপসোডেন্টের ক্লোজ আপ, এইটার একটা বিশাল ইয়ার মধ্যে লেখা কাছে এসো, একটা ছেলে একটা মেয়ে, আবার মাঝে মাঝে একা একা বাজেও, ওই যে চিত্রটা স্থির না, নড়াচড়া করে। তো এই সময় কাছে আসার গল্প বলা হয় কোন দিন? ভালোবাসার কথা বলে। আমি গত সপ্তাহে বলছি প্রিয় ভাই, ভালোবাসার কথা যদি বলা হয়, যেই স্লোগান দিয়ে ভালোবাসার কথা বলা হয়, সেই স্লোগান দিয়ে কখনোই কেন রিপোর্ট করা হয় না, কেন লেখা হয় না কলাম এ বলে তোমার বাবাকে ভালোবাসো, কেন বলা হয় না তোমার গরিব স্ত্রী ঘরে, তার প্রতি একটু মহব্বতের দৃষ্টি দাও, কেন বলা হয় না তোমার মা অসুস্থ, তার প্রতি ভালোবাসা দেখাও। বিশ্ব ভালোবাসা দিবস বলে যদি আমার কাছে ভালোবাসার জন্য যারা ঋণী, যাদেরকে ভালোবাসা আমার দায়িত্ব,
ফরজ ওয়াজিব কোরআন হাদিসে যাদের ভালোবাসতে বলা হয়েছে তাদের ভালোবাসার ব্যাপারে কোনো কথা না বলে ভিন্ন কোন রমণীর প্রতি আমাকে উস্কে যে দিচ্ছে, উৎসাহিত যে করছে, বোঝা গেল উদ্দেশ্য তাদের ভালো না। ভাই কথা ক্লিয়ার? প্রিয় ভাই, এই দিবস আমাদের না, এটা মিডিয়াও জানে। পশ্চিমাদের এই দিবসকে কেন্দ্র করে এদেশে মুসলিম তরুণ তরুণীদেরকে যে কোনো ভাবে গুনাহে লিপ্ত করা হচ্ছে। আপনি দেখেন, আমাকে এক লোক প্রশ্ন করলো একবার যে ইসরায়েলি সৈন্যরা এত হিংস্র কেন, কত লেভেলের হিংস্র। আমি এর আগে একটা কথা বলি প্রিয় ভাই, কত কথাই মনে পড়ে। আফগানিস্তানে আবার আমেরিকা একটু ঝামেলা করতে চাইতেছে, আপনারা বিভিন্ন নিউজে হয়তো দেখে থাকবেন। তারা বলে কি নারী অধিকার নাই ওখানে, আফগানিস্তানে নারী অধিকার নাই। কেন নাই? যে আফগানিস্তানে আগে যে যৌথ শিক্ষা ছিল, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে যে একই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ ছিল, বর্তমান সরকার সেটা বন্ধ করে দিয়েছে। বলছে একসাথে শিক্ষা অর্জন করা যাবে না, আলাদা আলাদা, আলাদা ছেলে আলাদা মেয়ে। পশ্চিমারা বলছে নারী অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। ভাই, এই আফগানিস্তানে আমেরিকা রাশিয়া কত বছর যুদ্ধ করেছে? অনেক। আমেরিকাই করছে 20 বছর, শুধু আমেরিকা। আচ্ছা, যখন আমেরিকা যুদ্ধ করছে, আফগানিস্তানের তরুণীরা আমেরিকার সৈন্যের কাছ থেকে কোন ধরনের কোন নির্যাতনের শিকার হয়েছিল জানেন? 14,000 নারী আফগানিস্তানে ধর্ষণ করা হয়েছে প্রকাশ্যে রাস্তায় ফেলে। হাজার হাজার ছোট্ট ছোট্ট শিশুদেরকে বোমায় ছিন্ন ভিন্ন করা হয়েছে আফগানিস্তানে। এই আমেরিকা করেছে 20 বছরে। এই আমেরিকাতে কত মা বোনের লাশ, এই যে মানে বিল্ডিং এর যে ভাঙা অংশ, এর উপরে ওই যে ফেলানির লাশের মতো ঝুলেছিল। যেই মানুষগুলো 20 বছর আমার মা বোনদেরকে ক্ষুধার্ত রাক্ষসের মতো খেয়েছে, ছিন্ন ভিন্ন করে ফেলে রেখেছে, তখন কোন মানবাধিকার কর্মী কেন বলল না আমার মা বোনদেরকে ধর্ষণ করো না? কোন মিডিয়া কেন বলল না আফগানিস্তানের নারী অধিকার হরণ করা হচ্ছে? কেন বলা হয় নাই? আজকে শুধু বলা হয়েছে তারা আইন জারি করছে, ভাই আমার বোনদেরকে আলাদা শিক্ষা দিব, আমার ভাইদেরকে আলাদা শিক্ষা দিব। এখন আরো বলতেছে আফগানিস্তানে আবার নতুন করে তারা আক্রমণ করতে পারে, চিন্তা করতেছে। কেন? নারী অধিকার নাই, নারীদের শিক্ষার অধিকার নাই। ভাই, আমরা এগুলো বুঝি, আপনারাও বুঝবেন, সন্তানদেরকেও বুঝাইবেন। হামাস এর সাথে ফিলিস্তিনে কি করে না ইসরায়েল, এত হিংস্রতা। এই হামাস যদি এখন রাষ্ট্র গঠন করে, হামাসকে তারা মানব অধিকার শিখাবে, বলবে নারীদেরকে বোরকা পড়তে হবে কেন, এটা নারীদের স্বাধীনতার লঙ্ঘন। ভাই, যেই মেয়েটা, যেই মা বোরকা পড়ছে, এটা কি ইসরায়েলের বিনিয়ামিনের খালাতো বোন? কথা বলেন না কেন? এটা হামাসের কোনো ভাই, কোনো বোন, কোনো মা, কোনো কন্যা। তাহলে আমার কন্যা বোরকা পড়বে কি পড়বে না, সেই সিদ্ধান্ত দিবে কি নেতানিয়াহু নাকি হামাসের নেতৃপ্রধান? অবশ্যই হামাস দিবে। তাই আমি বলছি, আপনারা ধরে রাখেন, হামাসকে আবার তারা ধরবে হয়তো, কিন্তু যদি হামাস রাষ্ট্র গঠন করে, হামাসের ভেতরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই শিরোনাম কইরা তারা আবার ওয়াজ করবে, সারা দুনিয়ায় ওয়াজ করবে। এখন ওয়াজ করতেছে না প্রিয় ভাই। এই জন্য আপনাদেরকে আমি বলি, মহতারাম দোস্ত বুজুর্গ, বিষয় হলো যারা মানবাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, ভালোবাসার কথা বলে, আমার বোনদেরকে, আমার কন্যাদেরকে আলাদা করতে চায়। কাছে এসো, এই স্লোগান দিয়ে আমার তরুণ তরুণীদেরকে ভিন্নভাবে, ভিন্ন খাতে নিজেদের চাহিদা পূরণ করতে চায়। এই যে বিভিন্ন পার্কের গাছের গোড়ায় যারা বসে, আমি কখনো যাইনি, আমি মনে হয় 2-1 বিভিন্ন মিছিল টিছিলে ছাত্র জমানায় গেছি, তখন হয়তো কেউ দেখাইছে এই হলো সেই ঐতিহাসিক রমনা বটমূল। এখানে সমস্ত ভালো কাজ এর সিদ্ধান্ত ইতিপূর্বে হয়েছে। এই রমনা বটমূলের কথা আমরা শুনি নাই, মুরব্বীদের মুখে শুনেছি, দিনদারদের মুখে শুনেছি, এরপরে গায়ের দিনদারদের মুখে শুনেছি, এবং তারা বলেছে রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলাফেরায়।
শুনেছি আমরা। প্রিয় ভাই, আমাদের মুয়াজ্জিন সাহেব গিয়েছেন, ফাঁকে একটু কথা বলে নিই।